এই সংগ্রাম চলবে। এই সংগ্রাম সেদিন শেষ হবে যেদিন দিল্লিতে পরিবর্তন করে বিজেপিকে আমরা রাজনৈতিকভাবে বিসর্জন দিতে পারবো। আর বামপন্থীদের কথা ছেড়ে দিন, যত না বলেন ততই ভালো। সোশ্যাল নেটওয়ার্কের টাকা খরচা করে বসে আছেন, বেঁচে আছেন, বলছে যারাই যাচ্ছে শহীদ দিবসে সবাই নাকি চোর ডাকাত। আমি বলি তুমি মহারাজ সাধু হলে আজ আমরা চোর বটে। নরকঙ্কালের সরকার বাংলাটাকে শেষ করে দিয়েছিলে, রাম বাম শাম তিনটে হয়েছে একসাথে, জগাই মাধাই গদাই। এদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে এবং চলবে। সিপিএম যে এত চুরি ডাকাতি করলো, এত মানুষ খুন করলো, একটাও গ্রেপ্তার হয়েছে? একটাও গ্রেপ্তার হয়েছে? যদি বিজেপির সাথে বোঝাপড়া না থাকে, হয়েছে? হয়নি। মনে রাখবেন, তৃণমূল কংগ্রেস একমাত্র দল যে মাথা নত করে না, মাথা নত করবে না। আমরা মাথা নত করি মানুষের কাছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। এটা মানুষের কাছে মাথা নত করবো, কিন্তু তোমাদের মতো অপদার্থ রাজনৈতিক দলের কাছে নয়। এখন বাম শক্তির উত্থান হচ্ছে বলে ভয় পাচ্ছেন এবং সেই জন্যই তিনি বারবারই বিজেপির নাম করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আসলে বিজেপি এবং মমতার মধ্যে যে গোপন আঁতাত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে, সেটাও পরিষ্কার। আর সেটা যত সামনে আসছে ততই তিনি চেঁচাচ্ছেন বাম রাম বলে, আর কিছু বাম আর বিজেপি একসঙ্গে বলেন তো সেক্ষেত্রে না। শ্যাম কি বলছেন ওটা কে? ওটা মানে ওর দলের লোকের কথা বলছেন, সেটা আমার জানা ছিল না। না আমি বুঝতে, আমার একটু বোঝার ভুল হয়েছে। আমি ভেবেছিলাম রামবাম শ্যাম হয়তো বলছেন, শ্যামটা হয়তো কংগ্রেস হবে। এখন উনি কংগ্রেস, তোমার কথা শুনে এখন মনে হচ্ছে আমার ওটা উনি ওর দলেরই কথা বলছেন।